এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল ওই 6টার মতো। আর আজকে হচ্ছে বুধবার। বাপরে, ঘুম থেকে উঠে দেখি এত রৌদ্র, বাপরে বাপ, মনে হচ্ছে না এটা সকাল, মনে হচ্ছে যেন এটা দুপুর হয়ে গেছে। আর এই সকাল সকাল না এত রৌদ্র দেখে সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। আর এই গরমে আজকে সারাদিন কীভাবে যে কাটাবো ওটাই ভাবছিলাম। তো এদিকে দেখো, সোনুরও ঘুম ভেঙে গেছে, ব্রাশ দিয়ে দিলাম, এখন ব্রাশ করছে। আর এদিকে আমার অনেক কাজ, কিন্তু এই রোদ্দু দেখে আমার কাজে রয়েছে অনেক দেরি। এই রোদ্রের মধ্যে কি আর কাজ করতে ইচ্ছে করে বলো? এত রৌদ্র উঠেছে, এত সকালবেলা, সারাদিন কি যাবে সে তো বোঝাই যাচ্ছে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সেই 5টার দিকে, কিন্তু বিছানা থেকে বেরিয়েছি 6টার দিকে। মানে একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। এত শরীরটা মানে খারাপ লাগছিল কি বলবো। তারপর বললাম না, শুয়ে থেকে লাভ নেই, এত রৌদ্র উঠছে, আমাকে তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করতে হবে। তো চলো আজকে ব্লগটা দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। স্নান খাওয়া হয়ে গেছে। আর এই যে কাল বেশি সকালে চুলটা বেরিয়েছিলাম মামলাই খেতে, এত কাজের চাপ হয়েছে। আজকে যা গরম দিয়েছে, সত্যি অবস্থা পুরো শেষ। আর দেখো পুরো মানে পুরো কোমরা করা হয়ে গেছে।
দেরি করা ছিল। ছোটবেলায় না এরকম পুরো বেরি করে রাখতাম, একটু কোকড়া কোকড়া হয়, এখন ভালো লাগে। আর এই গরমের মধ্যে শরীর খুব কম থাকে না, খুব গরম থাকে না। এখন একটু ঘুমাবো, সকালে ঘুমাই থাকাটা শান্তি। তো দেখো ঘুমিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে 1:30। বাইরে যে রোদ্রু, একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে না 10 মিনিট সে একদম পুরে ছাই হয়ে যাবে, এত রোদ্রু, বাপরে বাপ, মানে কি বলবো রোদ্রু, বাপরে বাপ, মানে সেই লেভেলের রোদ্রু। টোটোর উপরে দেখো মুখ পুরো পুড়ে গেছে, কলেজ ট্যাঙ্কি জল মুখ পুড়ে গেছে ওরা, তা মুখ দিছো। ওইদিকে দেখো টোটোর উপরে দেখো পাতাগুলা পুড়ে গেছে রোদ্রে, দেখলা? দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর এখন আমি জল দেবো গাছগুলোর কি অবস্থা দেখো, বাবা দিয়ে জল পড়ছে। আবার ঘাস নিয়ে গেছে দেখো, সেদিনে ঘাস দিয়ে পুষে আবার ঘাস হয়ে গেছে, ভালোই লাগে না এত ঘাস, গাছটা মরে গেছে, কেমন হয়ে গেছে টগর ফুল গাছটা। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 7:30, আমি আর সোনু আছি এখন হচ্ছে দোকানে, আর বাবা গেছে বাজারে, মা আছে বাড়িতে ঠাকুর ঘরে, মানে ঠাকুর ঘরের ওখান থেকে বসার জায়গা ফাঁকা ওখানটায়, আর সোনুর বাবা গেছে আজকে মাল ডেলিভারি দিতে, আর সোনু এখন এখানে বসে বসে কী করছে, হোমওয়ার্ক করবে, আর এখন আর জনগণ শোনাচ্ছে উল্টা পাল্টা করে, মানে যেটুকুনো পারে। এবং আজকে প্রচণ্ডই গরম, মানে গরমে মনে হচ্ছে যে আর বাঁচবো না, একদিনের গরম এরকম হয়ে গেছে। 6টা বাজে তবুও মানে কি বলবো এত তাপ ছিল, মানে আমি যখন কথা বলি তখন যখন শুরু হয়ে যায়। তো যাই হোক, বাবা বাজার থেকে আসবে, তারপরে হচ্ছে বাড়িতে যাবো, আমার সঙ্গে যাবো, রেখে আসবো, তারপরে আমি দোকানে বসে আসছি। হ্যাঁ সুন্দর করে লিখবো, চলো ছবিতে হোমওয়ার্কগুলো সোনুর এই টাক মাথায় কত সুন্দর একটা ফুল বানিয়ে দিয়েছিলাম, ফুলটা শেষ, ফুলটা নষ্ট করে দিয়েছে সোনু। তো দেখো 8:30 বাজে বাড়িতে আসলাম, এসে বাবা আমার মাথা ঘুরছে, একে এত গরম ছিল, রাস্তা দিয়ে আসলাম হেঁটে হেঁটে, প্রচণ্ড গরম, তার মধ্যে শরীরটা খুব খারাপ খারাপ লাগছে, আর এদিকে ঘরে দেখি পুরো আগুন, দেখো চোখ মুখটা ধুলাম, মনে হচ্ছে যে মুছি, এরকমই থাকতে ইচ্ছা করছে। তো সোনুকে বলছি তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো শেষ করো, ওখানে তো শেষ করতে পারলো না, তারপরে ঘরটা মুছবো, না হলে আজকে রাতে ঘুমোতে পারবো না, মোটর চালু করবো, ঠান্ডা জল উঠবে, তারপরে সেই জল দিয়ে ঘর মুছবো, তারপরে আজকে ঘুমোতে হবে, তারপরে উপায় নেই, কী করা যায় বলো, আর বেশি করবো, মাথা পুরো ঘুরছে এখন। চলো আজকে ব্লগ এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন একটা ব্লগে, সবাই ভালো করে বুঝতে দেবো, আর যা গরম 2 দিন বাঁচবে না মনে হচ্ছে। চলো টাটা, গুড নাইট।